ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন। তো আমরা রাসূলুল্লাহর খেদমত মোহাব্বত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল পাক সরাসরি দেখতেন। আমি আপনার ঘুম শরীয়তের, আমি আপনার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন শরীয়তের দলিল না। ওই এতক্ষণ আর ওয়াজের বিষয় আইছে আর কি, না হুজুর কুল্লাই ওয়াজ করতেছে, এরা তো এটা বাইন্দা বই রইছে। আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। শুধুমাত্র শরীয়তের দলিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো। আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেছেন, ঘুমের ঘরে দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আতানি জিবরাইল, রাসূল আমার কাছে জিবরাইল আসলেন। আমি দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে স্বপ্নে আসছেন। রাসূলুল্লাহ স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি যে স্বপ্নে দেখতেছেন চকলেট খাইতেছেন, সকালবেলা ওইটা দেখতেছেন কম্বলের কোনা মুখে ঢুকাই রাখছেন, কথা সঠিক হয় কি হয় না? অনেক পোলাপান স্বপ্নে দেখে বন্ধুরে ঘুষি মারছে, দেখতেছে স্বপ্নে সকাল ওইটাতে হাত বেয়া হয়ে গেছে, খাটের কোনার মধ্যে ঘুষি মারছে। তো রাসূলুল্লাহ কি আমাদের সাথে মাপলে চলবো ভাই? নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? আহা, এই রমজানের এত নিয়ামত পাইছেন নবীর কারণে। 1,24,000 নবীদের আমলে যে রোজাগুলো রইছে, ওই যেই টাইমে সেহরি খাইছে ওই টাইমে ইফতার করছে। আর আমার নবী যাই সে এমন সুযোগ করছে, রাত্রে ঘুমাইতেছেন, দিনের বেলা রোজা রাখতেছেন, হাফ টাইম। মারহাবা কন্যা, আল্লাহু আকবার। কত নিয়ামত যে আমার নবীর উসিলায় পাইছি, এটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, আমি একদিন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে আমার হাত মুবারক ধরলেন, ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। আমার নবী বলে আমি একটু সামনে গেলাম। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি দেখতেছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি দেখতেছি একদল মানুষগুলারে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় পুরায়া পুরায়া বের করতেছে, উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে, উলঙ্গ অবস্থায় আবার জাহান্নামের আগুন থেকে বের করতেছে। আপনারা জবান খুলে বলেন, উম্মতের কষ্ট দেখলে আমার নবীর কষ্ট লাগে কি লাগে না? আর জোরে কন্যা লাগে কি লাগে না? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলোরে কেন এমন ভাবে আযাব দিতেছে? উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া গোশতগুলো হাড্ডি দিকে ফালাইয়া হাড্ডিগুলোরে লোহার মতন লাল করে ফেলাইছে, তার কারণ কি? জিবরাইল সাল্লাল্লাহু বলে, নবী গো আমি বলবো একটু সামনে চলেন না। আপনারা জবান খুলে বলেন, কেন আযাব হয় আমার নবী জানে কি জানে না? এরপরে জিবরাইল সাল্লাম কয়, নবী গো আর একটু সামনে চলেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার একটু সামনে চললেন। সামনে যাওয়ার পরে আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন এক শ্রেণীর মানুষের মাথাগুলোকে পাথরের মধ্যে রাইখা আরেকটা পাথর দিয়ে মাথাগুলো সেচ্চা ফেলাইতেছে, একেবারে সেচতেছে সেচতেছে, টুকরা টুকরা করে মগজগুলা বাইর করে করে শাস্তি দিতেছে। আমার নবী বলে, জিবরাইল এরা কারা রে? পাথর উপরে মাথা রাইখা কেন আরেকটা পাথর দিয়ে আঘাত করতেছে? আপনারা জবান করে বলেন, আমার নবী উম্মতের কষ্ট দেখলে মায়া লাগে কি লাগে না? আর জোরে জোরে কোন মায়া লাগে কি লাগে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়
ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই গাম রহমতে আলম জাসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি হুমনাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলুন রহমতে আলম নূরে মজিরে গাম গজল গালি অশান্তি লাগে আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের না যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা যাকে ধরে খুতবা দিতেন আগে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার বিটি কালমিনা বাবা নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব পিঠের সামরা তুলালাম ওদের পিঠের সামরা দিলাম ওদের সামরা ওটা আবার লবণ লাগাই দেব ওদের তাহিরের যা মন চায় তা বলো রাসূলুল্লাহকে যদি আমাদের মতো মনে করো তোমার সাথে খেলা ফাইনাল এটা তাহিরের জিগায় লাভ নাই দুশমনের রাসূলকে তাহিরি কখনো বরদাস্ত করবে না রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব আরো জোরে বাস্তব একদম আল্লাহর পক্ষ থেকে ওয়াহী ডাইরেক্ট ওয়াহী কুরআন যেমন সত্য রাসূলুল্লাহর স্বপ্ন তেমন সত্য কুরআনের একটা আয়াত অস্বীকার করলে যেমন বেঈমান রাসূলুল্লাহর স্বপ্নের ওয়াহীকে অবিশ্বাস করা হলো বেঈমান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন যেখানে আমরা আছি সেখানে বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে নবী ওলির দুশমনেরা পায়ে ধরে মাপ চাই আমার একটু ভুল বুঝছেন না আমার প্রতি রাগ করে থাকেন না এই বাবা নামাজ যে পড়ছেন তারাবি কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন 5টা কবুল হয়েছে কিনা জানেননি বাকিগুলো যে রাখবেন কবুল হয়েছে কিনা জানেননি তো নবীর যে ভালোবাসেন সন্দেহ আসেনি নবীর যে ভালোবাসেন কোন সন্দেহ আছে এটাই ঈমান এটাই কাজে লাগবে গ্যারান্টি কারো নাই ওয়ারেন্টি কারো নাই আপা উপরে কপালে দাগ দুঃখ ফালায় ভাবার কর ফালাইছেন না হাসে মার ওইটা যদি কত একটা তোর কবুল হইছে না কিছু করার আছে তাইলে কি তাকো আল্লাহ কবুল যদি না একটা ফুজি আমরা আছে নবীর আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি মদিনা যাইতাম পারছি না কিন্তু সাধ্যে কুলাইছে না কিন্তু নবীর আমরা হৃদয়ে দূর দেশ থেকে ধারণ করেছি জীবনের বিনিময়ে রাসূলুল্লাহকে ভালোবেসেছি জীবনটা রাসূলুল্লাহর জন্য কুরবান দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি কোন টাকার কাছে কোন ডলারের কাছে ঈমান বিক্রি করি নাই
বাজান এটাই পুঁজি, আর কোনো পুঁজি আছে বলে আমি মনে করি না। নামাজ পড়বেন, নবীরে মাইনা। রোজা রাখবেন, নবীরে মাইনা। হজ করবেন, রাসূলুল্লাহকে মাইনা। যাকাত দিবেন, রাসূলুল্লাহকে মাইনা। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। কলসের তলাটা যদি ছিদ্র থাকে, সারা জীবন টিউবওয়েল থেকে পানি চাপবেন, কলস ভরবনি? তলা সারা ডোলা, তলা সারা ডোলা, বুঝুননি কিতা? মাছ আনতো যে বেতের বেতের হাতে ধরে জানতাম নিচে দাঁড়, আর একটা ডুলা হইতো কত শুদ্ধ দু মাসা মোসা মাসা মোসা ডুলা হইতো বালা, ডুলা ডুলা ডুলা। সারা জীবন এটা করতে করতে আইছি। ডাহি দিয়ে গা মাছ মারছি না জমিন, ওই অলো ফুড়িল গাতাইয়া বললো ওখানে না নাই দীক্ষা। তবে ঈমান আছে, জীবনের দাম। ঈমান নাই, জীবনের দাম নাই। কিছু করার নাই বাজার নাই, কিছু করার নাই। আচ্ছা দেখেন না দেশে কি চলতেছে? মুখে মধু অন্তরে ওরে বাটপার। শুধুমাত্র নামাজ পড়লে লাভ হইব? নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমার দেশে আহলে হাদিস আছে, কি আছে? ওই আহলে হাদিসের একজন বক্তা আছে, নাম হলো আকরামুজ্জামান। সে বলতেছে যে বলবে জিন্দা, ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম। তো এইটা যার আকীদা থাকে সে কি মুসলমান হতে পারে? তার তারাবি কাজ হবে, তার রোজা কাজ হবে, তার হজ কাজ হবে, তার যাকাত কাজ হবে। আমার নবী সম্পর্কে ন্যূনতম ধারণা জান নাই। রাসূলুল্লাহ কি জিন্দা না মরা? আরো জোরে। ওরা জিন্দা নবী মানে না। তো যারা জিন্দা নবী মানে না, আপনারা তো বলেন যে এরা নামাজ কালাম পড়ে, আমরা মতি দাড়ি টাড়ি রাখে, এত দ্বন্দ্ব কিনলে গারে বেটা দ্বন্দ্ব তো আমল নিয়া না। হেরার মন ছেলে 8 টাকা পড়ুক, আমরা 20 টাকা পড়ুক, হেরার জবাব হেরা দিব। যখন কইব যে 20 টাকা ফরম যাইতো না, 8 টাকা দিয়ে ভর্তি হইব, তখন কান্দা ধইরাই না বহস কইরা 20 টাকা 40 টাকা করতে কথা বলতে। আপনারা জানেন যে আমার মিজাজ গরম, জানেন না? মজা করে করেন না, জানেন না? হিম্মত লাগবো, হিম্মত বুকের ফাড়া লাগবো। এটা গায়ের জোরে কথা কয় না, তাহিরে দলিলের জোরে কথা কয়। কান কাটটা ফালাই দিব যদি সহিহ হাদিসটা প্রমাণ করতে না পারি। আর ওদেরকে আমি লাইভ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দলিল নিয়ে আসো। তাহাজ্জুদ নামাজের হাদিসে না লাগাই দিছে তারাবির নামাজের ভিতরে। যোহরের দলিল যদি আসর দিয়ে কামে লাগবো, আসরের দলিল দিয়ে মাগরিব দিয়ে কামে লাগবো। ফিতনা ঢুকায় আজকে মুসলমানদের মধ্যে শতভাগ করছে এই বিনোদন ফাটিগুলো। মহিলা জামাত ফরম যেতে পারে, এটা ফিতনা। এজন্য এটা নিষেধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মহিলারা ঘরে নামাজ পড়বে। মহিলারা কোথায় নামাজ পড়বে? ঘরে নামাজ পড়বে। পুরুষ মসজিদে পড়বে। কথা কোন ঠিক কিনা? কোন এক সময় একসাথে ছিল, পরবর্তীতে সেটা ফিতনার আশঙ্কায় নিষেধ করা হয়েছে। এটার উপরে আজমা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই 5টা দলিল আছে, একটা দলিল লই পড়ে। আর 5টা দলিলের পরে যে একটা সমাধান হইছে, এই সমাধানটা হাতে নেয় না। দলিলে বহুত কিছু আছে, সমাধান বুঝতে হবে। সব টাইম না আনবেন না, খুব মনোযোগ, খুব মনোযোগ। বলেন রাসূলুল্লাহর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? শুধু বাস্তব না, আল্লাহর পক্ষ থেকে। বলেন আল্লাহর পক্ষ থেকে। আর রোজা রাখছেন তো, এই আকীদার কথাগুলো যে কত দাম হইতেছে জানেন? আপনার যে ঈমানটা তাজা হইতেছে, রোজাটা কিন্তু গভীর হইতেছে। যেরকম আছে সুবহানাল্লাহ। আর কিছু ফারানেন না ফারেন, কবেন তো রোজা মুখে রাখা তোমার বন্ধু নবীর শানকে এই হৃদয়ে স্থান দিয়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের,
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের সবাই পড়ে না বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আহার 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের মৌতের নিশানি যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে জমদূতে কা ইরানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার।